This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দিল জগদীশপুরের এক পুজো কমিটি। আটকে পড়েন প্রায় 50 জন কর্মী। হুমকি এবং দুর্ব্যবহার করা হয় কারখানার ম্যানেজারের সঙ্গে, এমনটাই অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয়। গতকাল ঘটনাটি ঘটে জগদীশপুরের দেবীপাড়ায়। শনিবার দুপুর 3টে নাগাদ জগদীশপুর সার্বজনীন পূজা কমিটির 4 সদস্য জগদীশপুরের দেবীপাড়ায় একটি কারখানায় দুর্গাপুজোর বকেয়া চাঁদা তুলতে আসে। ওই কারখানায় নকুলদানা, মিছরি এবং আখের গুড় তৈরি হয়। পুরুষ এবং মহিলা মিলে প্রায় 50 জন কর্মী কাজ করেন। ওই কারখানা থেকে ওইসব খাবার জিনিস জেলায় ছাড়াও কলকাতার বড়বাজার এবং বাংলাদেশে সরবরাহ করা হয়। কারখানার ম্যানেজার শঙ্কর সাউ বলেন, দুর্গাপুজোর জন্য ওই পুজো কমিটি 2001 টাকা চাঁদা দাবি করেছিল, কিন্তু তারা 200 টাকা চাঁদা দিতে চেয়েছিলেন। ওই পুজো কমিটি তা নিতে অস্বীকার করে। শনিবার দুপুর 3টে নাগাদ এলাকার 4 যুবক মিঠুন কয়ালের নেতৃত্বে ওই কারখানায় চাঁদা নিতে আসে। ম্যানেজার তাদের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করলে মিঠুন এবং তার দলবল তাকে গালিগালাজ এবং দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই কারখানার গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় মিঠুন। কারখানার ভিতরে আটকে পড়েন 6 জন মহিলা সহ প্রায় 50 জন কর্মী। মিঠুন কয়াল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। মিঠুন ক্যামেরার সামনে কিছু না বললেও ফোনে বলেন, পুজো শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের সার্বজনীন পুজোর চাঁদা দেয়নি ওই কারখানা। তাই তারা চাঁদা তুলতে গেছিলেন এবং সেখানে বচসা হয়। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কারখানার ম্যানেজার তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তারা কারখানায় চাবি দেয়নি। জগদীশপুর অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান ইলিয়াস মল্লিক বলেন, কিছু নতুন ছেলে তৃণমূলের নামে এসব করছে, জঘন্য কাজ, দল কখনো এসব করে না। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। সে আমি যাবো, আমরা সঙ্গে কেন যাবো? আমি তো আপনার সঙ্গে যাবার তো আসিনি। আমার যখন প্রয়োজন মনে হবে তখন অবশ্যই যাবো আমি। হ্যাঁ, আমি পঞ্চায়েতে যাবো, তাই পঞ্চায়েতে যাবো, কিন্তু আপনার সঙ্গে কেন যাবো? আমি তো আপনার সঙ্গে যাওয়ার জন্য আমি কথা বলছি না। আমি প্রয়োজন হলে আপনি তালামালা মারবেন, তালা মারা ফটো তুলে নেমে যাবো। আগে তালাটা তো মারুন। আপনি কোন ক্ষমতায় বললেন কারখানা তালা মারবো? কারখানা তালা মারা কি আইনে তালা মারতে পারেন? দাঁড়ান, ঠিক আছে, এই সুন্দর হলো। বলুন, আর কিছু বলুন, আরো কিছু বলুন। তালা মারুন, তোমার দেখছি। এই আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দেবার কে? আপনি গায়ে হাত দিয়ে দেখুন না, গায়ে হাত দেবার কে? আপনি গায়ে হাত দেবার কে? আপনি গায়ে হাত দেবার কে? আপনি গায়ে হাত দিতে গায়ে দেবো না। পঞ্চায়েত দেখাচ্ছে আমাকে, চিনিস আমি কে? কে পঞ্চায়েত দেখাচ্ছে? তুই তো বলি পঞ্চায়েতে যাবো। আমি পঞ্চায়েত আগে বলেছে, পঞ্চায়েত আগে কে বলেছে? আমি পঞ্চায়েতে আগে কথা বলি। আপনি কে? আপনি যখন রেকর্ডিং করছেন, কাকে রেকর্ডিং করছিলেন? আমি মানবি, আমি এই পঞ্চায়েতের এলাকার, আমি ওকে আমার কোনো কথা বলাতে চাই না। যা করার আছে আপনি যান, তারপর দেখছি আমি চাই মেরে যান। কতক্ষণ আটকে আছেন আপনারা কতক্ষণ আটকে আছেন? 3টে থেকে আপনাদের আটকে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব যাবে। ঢুকুন। কি হয়েছিল সব বলুন। এগিয়ে আসুন, যিনি সবটা দেখেছেন সব বলুন। আমরা তো জানি না ব্যাপারটা কি। বলুন আপনারা ওনাদের সামনে। ওরা বিল তো এবছর আমি প্রথম পেলাম, ওদের বিল ওরা 2000 টাকা বিল দিয়েছে। আমি আপনাদের কথা মতো 200 টাকা চাঁদা আমি দিতে রাজি হলাম। যেমন আপনারা 200 টাকা দিয়েছেন, ওরা বলে 200 টাকা নেবে না। আজকে কালী পুজোর চাঁদাও নিয়ে এসেছিল, বললো 200 400 আমি দিচ্ছি, নিয়ে চলে যান। ওরা বললো না, যা আছে দিতে হবে। এই নিয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করলো। তারপর আমাদের প্রোডাকশান বা সেলস, আমরা 2 নম্বরই বলে আমরা সব কারখানাতে ঢুকে গেলে। হওয়ার পরে আমি রেকর্ডিংও করে গেছি, আপনাকে পাঠিয়েছি। কারখানা পুরো নিজেরা কারোর পারমিশন নিলে ঢুকে গেলে ভিতরে। হওয়ার পরে নিজে সব দেখলো, বললো 2 নম্বরই। তারপর আমাকে গালাগাল, চিৎকার চেঁচামেচি, মারধর করতে এলো। আপনাদের যেটা রেকর্ডিং পাঠিয়েছি, রেকর্ডিংটা দেখুন কী অবস্থা। তারপর আমাদের সেই দিকে আমরা বললো চাবি দেবো। আমরা ঠিক আছে চাবি দিলে আমরা পঞ্চায়েতে যাবো। বললো আমার সঙ্গে পঞ্চায়েতে চলবো। আমি পঞ্চায়েতে গেলে দেখতে পাবেন আমি পঞ্চায়েতের কে, আমি কে জানো, আমি কে জানিস বলে খুব গালাগাল কিস্তি মারলো। তারপর তো বললো যে দাঁড়ালো 3 জন, দাঁড়ালো 4 জন এসেছিল। এখন চাবি কিনে আনতে গেল, এসে চাবিটা কিনে মেরে দিয়ে চলে গেল। আমরা 3টে থেকে আটকে আছি। 5টা চিঠি দিয়েছি,
সপ্তাহ হয়ে গেছে, এরা তো মেয়েরা বেরোতেই পারছে না, ওদের বাড়িতে বাচ্চা আছে, ওদের বাড়িতে সংসার আছে, বাড়িতে 5টায় গিয়ে সব কাজ করবে। এই সব লোক দূরে দূরে বাড়ি, এনার বাড়ি হচ্ছে বর্ধমানে, বাড়ি আবার কথা আছে, ওনার উনি বাড়ি যেতে পারছেন না। এই সব লোকেদের বাড়ি উলবেরিয়া, বাগনান, এরা কেউ বাড়ি যেতে পারছে না। সব ওরা 4:45 থেকে 8 দিয়ে টাকা নিয়ে রেডি, কিন্তু কেউ বাড়ি যেতে পারছে না। এলাকায় এরকম চাঁদা তুলতে গিয়েছিল, তারাও দেয়নি বলে তালা মেরে দিয়েছে। 3 ঘন্টা বন্ধ ছিল। এগুলো খুব জঘন্যতম অন্যায়, যে সাপোর্ট করা যাবে না। ওরা সব দলের কেউ না, এগুলো নতুন দল সব কিছু কিছু ছেলেদের নিয়েছে, এরা এই ধরনের কাজ করছে। এসব কাজকে দল সাপোর্ট করবে না। তৃণমূল কর্মী, এসব তৃণমূল কর্মী হতে পারে, হয়তো কেউ নিয়েছে ওকে সাথে, কিন্তু এরা আগে ছিল না। 21-এর পরে এরা গজিয়েছে। এরা এই সমস্ত দলের সাথে এদের কোনো টার্মস নেই মনে করি, আর দল এসব জিনিস সাপোর্ট করবে না। খুব জঘন্যতম কাজ, দল এর জন্য যেটা শাস্তি নেবার দরকার নেওয়া উচিত বলে মনে করি। কারখানায় তাহলে তালা মেরে দেবে। খুব অন্যায় কাজ করেছে। এ সমস্ত কাজ দল সাপোর্ট করবে না, ওরা দলের কেউ না। সামান্য 21-এ ওরা ভোটে জিতে কিছু কিছু হয়তো এলাকার নেতা, ওদের বহুত বাজে রেকর্ড শুনেছি। এই ধরনের কাজ করা উচিত না আমি মনে করি। আপনার নাম? আমার নাম ইলিয়াস মল্লিক, জগদীশপুর অঞ্চলের চেয়ারম্যান। ওরা দুপুর 3টে নাগাদ এলো 4 জন। ওরা আগে বিল দিয়ে গেছিলো 2000 টাকার, আমাদের এর আগে ওদের বিল ছিল না। এবার আমি বললাম যে আমাদের নতুন বিল 200 টাকা নিন। ওরা বললো যে 200 টাকা নেবো না, 2000 টাকা দিতে হবে। এবং শুধু তাই না, কালী পুজোর একটা বিল নিয়ে এসছে, তাতে কত টাকা লেগেছিলো আমার ঠিক মনে পড়ছে না, এটা একটা মোটা বিল দিয়েছিল। আমি বললাম 2টো বিলই আমি পেমেন্ট করেছি, 200 400 দেবো। ওরা প্রচণ্ড খিস্তি গালাগাল করলো, যেটা আমার ভিডিওতে আছে দেখুন। ওরা কিছুতেই টাকা নিতে, 200 টাকা করে 400 টাকা নিতে রাজি হলো না। বললো আমাদের বিলটার দাম 200 টাকা, তাহলে চাঁদা কী করে হবে। প্রচণ্ড গালাগাল খিস্তি করে বলে আমরা গেটে চাবি দিয়ে দেবো। আমরা বললাম যে ঠিক আছে, গেটে চাবি দাও, পঞ্চায়েতে যাবো। বললে আমাদের সঙ্গে পঞ্চায়েতে চলো। আমি ওই কারোর সঙ্গে যাবো না, তবে আগে চাবিটা দাও, চাবি ছবি তুলে নিয়ে পঞ্চায়েতে যাবো। তখন ওরা সঙ্গে সঙ্গে 4 জন ছিল, 3 জনের নাম আমি জানি না। একজন সে বারবারই বলছিল যে আমি মিঠুন বলছি, যার জন্য ওর নাম মিঠুন জানলাম। তারপর ওরা চাবি নিয়ে চাবি মেরে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, মিনিট 15। একজন গেল চাবি কিনতে, চাবি কিনে এসে গেটে চাবি মেরে দিয়ে চলে গেল। আমরা এই এতজন লোক তখন থেকে 3টে থেকে এখনও কারখানা আটকে আছি। কটা থেকে আটকে আছে? 3টে থেকে। 3টে থেকে আটকে আছে? হ্যাঁ। মানে এরা কারা? আমাদের কারখানার শ্রমিকরা। বলছি এরা কারা ছিল? ওরা জগদীশপুর ক্লাবটার নাম হচ্ছে জগদীশপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিল ছিল ওটা। দুর্গাপুজোর বিল, কালী পুজোর চাঁদা? হ্যাঁ, দুর্গাপুজো। ওরা দুর্গাপুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে, আর কালী পুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে। আপনি কি দুর্গাপুজোর চাঁদা দিয়েছিলেন? ওরা নিতে আসেনি, ওরা বিল দিয়ে গেছে আর নিতে আসেনি, আজকে প্রথম এলো। আচ্ছা, আপনারা আতঙ্কিত আছেন? আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আমরা তো চাবি পড়ে গেছে, আমরা কি করবো এখন? আমরা চাবি বেরোতেই পাচ্ছি না। আমরা তো মানে আমাদের প্রচণ্ড আমরা টেনশনে আছি, কখন বেরোবো। আমাদের 5টায় ছুটি হয়ে গেছে, 5টা বেজে গেছে, কখনই কিন্তু আমরা বেরোতে পারছি না। আমরা 3টে থেকে আটকে আছি। 3টে থেকে আটকে রেখেছি? হ্যাঁ। কতজন শ্রমিক আছে আমাদের? মোট 50 জন আছে। এই তো এখানে দেখুন না, সব 50 জন মতো শ্রমিক আছে। তার মধ্যে কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, ও তো প্রচুর শাঁসিয়ে গেল, ভয়ের তো ব্যাপার আছে, প্রচুর শাঁসিয়ে গেছে ও। মানে আপনারা এখানে তো শিল্প করতে এসেছেন, একটা ব্যবসা করছেন এখানে, বাইরে থেকে এসেছেন বলে তাই কি এরকম ভাবে? শুধু তাই নয়, আমাদের পঞ্চায়েতের লাইসেন্স আছে, আমাদের ট্যাক্স পেড বিল আছে, আমাদের পারচেস বিল, সেলিং বিল সব আমাদের অরিজিনাল। আমাদের সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমাদের প্রত্যেকটা চিনির বস্তায় কোন কোম্পানি থেকে কিনছি সেটাও লেখা আছে, প্লাস কাকে বিক্রি করছি, আমরা যে কোম্পানিতে বিক্রি করছি প্যাড সব আমাদের স্ট্যাম্প করা বস্তা আছে। ওরা আমাদের বারবার বলছে কি তোমরা চিটিংবাজ, তোমরা 2 নম্বর ব্যবসা করছো, তোমরা কোনো 2 নম্বরই চিনি কিনে লোককে মারার ধান্দা করছো, আজে বাজে প্রচুর কথা বলছে ওরা। ওরা মানে মিঠুন একাই বলছিল। তারপর হ্যাঁ, তারপর আমরা এখানে আমরা আমাদের তো বেরোতে পারিনি। আমরা আমাদের মালিককে ফোন করলাম, মালিক থানাতে গেছে, শুনলাম থানাতে ওরা মানে লেখালেখি হয়ে গেছে, ডায়েরি করেছে। ওরা থানার পুলিশ এসে আমাদের চাবি খুলে বের করার ব্যবস্থা নিচ্ছে। আমি ওদের মালিককে ফোন করলাম। আপনার নাম? আমার নাম শঙ্কর সাউ। আপনি কি কারখানা? আমি কারখানা ম্যানেজার। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।